জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ প্রথম জুমার বয়ানে মসজিদের জুড়ে আমিন বলা নিয়ে আলোচনা করলেন। ওনার আলোচনা নিয়ে আহলে হাদিস এক নেতা সমালোচনা করলেন। এই সমালোচনা এবং খতিব মহোদয়ের আলোচনার একটি পর্যালোচনা আজকের এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, অত্যন্ত হতাশার সাথে বলতে হয় যে আজকাল কিছু কিছু আলেমের আলোচনা বক্তব্য শুনে অনেক খারাপ লাগে। যখন সহি আকীদার কথা বলে এমন কিছু কথা সমাজের মধ্যে ছড়ানো হয় যাতে সাধারণ মুসলমান বিভ্রান্ত হয়, একদল আরেক দলকে দেখতে পারে না। এ বলে আমি হক্কানি, সে বলে আমি সহি আকীদার সহি মানহাজের মানুষ। জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের বর্তমান যিনি খতিব, তিনি একজন উচ্চমানের আলেম, তাকেও সমালোচনা করা হচ্ছে। এমন বিষয়ে সমালোচনা করা হচ্ছে যেগুলি আসলে একান্তই ছিল আলেমদের ব্যাপার। এটা সাধারণ মানুষের সামনে এগুলি প্রচার করার কোনো বিষয় ছিল না। আজকে সেই মুফতি মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তার বক্তব্য নিয়েও সমালোচনা হচ্ছে যে তিনি মসজিদের মধ্যে আমিন জুড়ে বলা অপছন্দ করেন, আমিনের বিরুদ্ধে তিনি কথা বলেন। আমিন জুড়ে বলল কি আস্তে বলল, হাত নাভির নিচে না উপরে বানল, এই সহি কথাগুলি বলে মানুষকে বিভ্রান্ত করে ইসলামের মূল চেতনা থেকে তারা দূরে সরিয়ে দিচ্ছে মুসলমানদেরকে। প্রিয় ভাই বোনেরা, জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি প্রথম জুমায় এই রকম কিছু কথা বলছেন আমিন জুড়ে বলা বা আস্তে বলার বিষয় নিয়ে। তিনি মধ্যপ্রাচ্যের একটি বিষয় নিয়ে আলোচনা করলেন যে আমাদের দেশের কিছু মানুষ মধ্যপ্রাচ্যে যায়, সেখান থেকে রিয়াল কামাই করার জন্য যায়, আবার আমিন সাথে জুড়ে আমিন বলাটা নিয়ে আসে। উনি হয়তো সহজ সরলভাবে বিষয়টা এভাবে বোঝাতে চেয়েছেন যে সৌদি আরব যারা যায় সেখানে যে মাযহাবের মানুষ বেশি, সেই মাযহাবের মানুষগুলি হয়তো মসজিদের জুড়ে আমিন বলে এবং সেটা দেখে দেখে তারা আমাদের দেশে এসে জুড়ে আমিন বলে। এখন একই মসজিদে কেউ জুড়ে আমিন বলল আর কেউ বলল না, এতে কি ভালো দেখাবে? এখানে তো একটি বিশৃঙ্খলা দেখা যাবে। হানাফি মাযহাব অনুযায়ী আমিন জুড়ে বলা যাবে না, আবার হাম্বলি মাযহাব অন্যান্য মাযহাবে আমিন জুড়ে বলার বিধান আছে। তবে যেখানে যে পরিবেশ পরিস্থিতি আছে সেটা বিবেচনা করেই আপনাকে মসজিদের আদব রক্ষা করে এবং যাতে ফিতনা না হয় সেই দিকটা খেয়াল করেই আপনাকে ইবাদত বন্দেগীগুলি করতে হবে। সৌদি আরব করে বলেই আমরা করব এটা জরুরি নয়, বরং আমার পরিবেশ পরিস্থিতি দেখতে হবে। আমিন জুড়ে বলাটাও জায়েজ আছে, আস্তে বলাটাও জায়েজ আছে। তো জুড়ে বললে যদি আমাদের সমাজে ফিতনা হয় তাহলে এই কাজটি আমরা করব কেন? আমাদের সমাজে বেশিরভাগ মানুষ হানাফি মাযহাবের অনুসারী, সেই হিসেবে নাভির নিচে হাত বাঁধে। হয়তো শাফি মাযহাবে বা হাম্বলি মাযহাবে তারা বুকে হাত বাঁধে, নাভির উপরে হাত বাঁধে, এটা তাদের মাযহাব অনুযায়ী। তাহলে আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি কোন মাযহাবের অনুসারী। যদি আপনি মাযহাব মানেন তাহলে আপনাকে যে কোনো একটাই মানতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দ্বীন রেখে গেছেন এই সমস্ত বিতর্ক করার জন্য নয়, একদল আরেক দলকে শত্রু ভাবাপন্ন মনে করার জন্য নয়, বরং এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে আমল করে আমাদেরকে দ্বীনটাকে সহজ করে দিয়ে গেছেন। যেখানে যেটা সেখানে সেটা প্রযোজ্য। যেখানে দেখবেন সকল মানুষই জুড়ে আমিন বলে, তো আপনি একা আসতে পড়বেন কেন? আবার যেখানে সবাই নীরব, আপনি একা আমিন জুড়ে চিৎকার দিয়ে এখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এটা তো কাম্য নয়, এটা উচিত নয়। এই জন্য আজকে আমাদেরকে দুঃখের সাথে বলতে হয়, আমাদের ওলামায়ে কেরামের এই অবস্থাগুলি দেখে সাধারণ মানুষ তো হাসতেছে। মানুষকে আর হাসাবেন না, মানুষকে আল্লাহমুখী করুন এবং কোরআনের বিধানের দিকে মানুষকে আহ্বান করুন। মানুষকে কোরআন বুঝান, গোপন করবেন না। কোরআনের কোনো একটি বিধান যদি সাধারণ পাবলিকের কাছে আপনি গোপন করে যান উদ্দেশ্যমূলকভাবে, তাহলে একদিন ইলম গোপনকারী হিসেবে আল্লাহর কাছে উঠবেন। এই কথাটা যেন মনে থাকে।
কাজেই কোনো আলেম ওলামা প্রত্যেকের কাছে আমাদের সাধারণ জনগণের একটা প্রত্যাশা, তারা আমাদেরকে কোরআন বোঝাবেন, কোরআনের কিছু বোঝাবেন আর কিছু বাদ রাখবেন, তা যেন না হয়। আমাদের গোটা জীবনে আমরা যেন ইসলামের পরিপূর্ণ একটি দৃশ্য আলেমদের কাছ থেকে লাভ করতে পারি, এটাই কিন্তু সাধারণ পাবলিকের প্রত্যাশা। আর নিজেরা কাদা ছড়াছড়ি বন্ধ করে যদি কোনো আলোচনা করতে হয়, আলেম ওলামা নিরিবিলি বসে কোনো বিষয়ের সমাধান করতে চাইলে নিজেদের মধ্যে বসে আলোচনা করুন। সেগুলি প্রকাশ্যে আলোচনা করে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে সাধারণ মানুষকে বীতশ্রদ্ধ করে আলিম ওলামার প্রতি একটি ক্ষোভ সৃষ্টি করাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলি বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।